আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ইংরেজির কিছুই পারেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনারা ইনশাল্লাহ ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন, তাও আবার নিজে নিজে, কোনো প্রকার কোনো ধরনের কোর্স করা বাদ দিয়ে। কোনো কোর্স করা লাগবে না, শুধুমাত্র আপনারা আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনারা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। সো কথা বেশি না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে আমরা শিখব আলফাবেট, এবং এই আলফাবেটটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই আলফাবেট যদি আপনি না জানেন তাহলে কখনোই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। আলফাবেটের উচ্চারণগুলো যদি সঠিক না হয় তাহলে ইংরেজিতে কোনো দিনই আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন না। সো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, আমি বোর্ডে ইংরেজি বর্ণমালা যে 26টি বর্ণ বা লেটার রয়েছে, এই 26টি বর্ণ বা লেটার সরাসরি লিখেছি, এবং এগুলোর স্পেলিং উচ্চারণগুলো আমি লিখে রেখেছি। সো আমরা প্রথমেই শুরু থেকে একদম শিখব। প্রথমে দেখেন, এখানে এ লিখেছি। এই এইটা সারা জীবন এ পড়েছি, আজ থেকে কি পড়ব? এই। কি কি পড়ব? এই। একটু চাউন হবে, এই, এইভাবে। এটাকে কি পড়ব? এটাকে পড়ব এই। এটাকে কি পড়ব? এই। তারপরে দেখেন, বি সাধারণত যেভাবে উচ্চারিত হয় ঠিক সেইভাবেই বি। সিও ঠিক তেমনভাবেই সি। পর্যায়ক্রমে ডি, ই। এই এফটা একটু ভিন্ন। এফের উচ্চারণ হবে এই উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগতে হবে, এফ, এফ, এভাবে। তারপরে দেখেন, জি, এইচ, আই। এই যেইটা একটু আলাদা। যেটাকে কি বলবো? যেই। আজ থেকে কি বলবো? যেটাকে যেই। যে না বলে কি বলবো? যেই বলবো। ঠিক আছে? সো পরবর্তীতে কে আছে। এই কেটাকে আমরা আজ থেকে আর কে বলবো না, আজ থেকে খেই বলবো। কি বলবো? খেই, খেই, খেই। কি বলবো? খেই। তারপরে এল, এল আছে, এল হবেই। এম আছে, এম হবেই। এইন। এই ওটাকে আমরা ডিফারেন্টভাবে উচ্চারণ করব। ওটাকে কিভাবে উচ্চারণ করব? ও, এইভাবে। ওটাকে কিভাবে উচ্চারণ করব? ও। তারপরে হচ্ছে পি আছে। এই পিটাকে আজ থেকে পি বলবো না, কি বলবো? ফি বলবো। কি বলবো? ফি। পিটাকে আজ থেকে ফি বলবো। ফি, ফি, ফি। একটু বাতাস দিব তাহলে ফি। তারপরে কিউ আছে। এই কিউটা আর কিউ পড়বো না, আজ থেকে পড়বো খিউ, খিউ, খিউ। কি পড়বো? খিউ। কিউটাকে খিউ পড়বো আজ থেকে। তারপরে আর আছে। এই আরটাকে আজ থেকে কি পড়বো? আ। সরি আ, সরি আ। এই আরে কি বলবো আজ থেকে? আ বলবো। সরি আ বলবো। কি বলবো? আরকে আ, আ। সো এসটাকে কি বলবো? এস। টিকা, টিকে বলবো আজ থেকে ঠি। টিকে কি বলবো? ঠি। টির উচ্চারণটা হবে ঠি, একদম ঠি। এভাবে শক্তভাবে ঠি, এভাবে উচ্চারণ করবেন। সো ইউটাকে ইউ সিম্পলভাবে যেভাবে উচ্চারণ করেন সেভাবেই। এই ভিটাকেও একটু ডিফারেন্ট হবে। উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, ভি, 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 এভাবে। এবং ডাব্লুকে এতদিন ডাব্লু পড়েছি, আজ থেকে পড়বো ডাবল ইউ। কি পড়বো? ডাবল ইউ, ডাবল ইউ। ডাব্লুকে কি পড়বো? ডাবল ইউ, ডাবল ইউ। এক্স, এক্স সাধারণত যেভাবে উচ্চারণ হয় সেভাবেই হবে এক্স। এবং ওয়াই যেভাবে আছে সেভাবে ওয়াই। এবং হচ্ছে জেড আছে, জেড। এই জেডটাকে জি উচ্চারণ করা যায়, কিন্তু জেডটাই বেশি ব্যবহৃত হয়, তাই জেডই উচ্চারণ করব। তাহলে আমি এক পলকে দেখিয়ে দিই যে আমরা কিভাবে উচ্চারণ করব। আমি একবার পড়বো, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড।
আমি আরেকবার পড়ে দিচ্ছি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আমি যেভাবে পড়লাম এভাবে আপনারা বাসায় জোরে জোরে প্র্যাকটিস করবেন, এক নিঃশ্বাসে যাতে জেড পর্যন্ত বলতে পারেন। এইভাবে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এভাবে আরও স্পিডে পড়ার ট্রাই করবেন, এক নিঃশ্বাসে যাতে দ্রুততার সহিত আপনি পড়তে পারেন। তাহলে দেখবেন আপনার মুখে ফ্লুয়েন্সি চলে আসছে এবং আপনি খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারছেন। সো আমরা আরও বেশি ফ্লুয়েন্সি আনার জন্য আমরা ব্যতিক্রমী একটা উদ্যোগে ব্যতিক্রমী সাউন্ডগুলো, যেগুলোর সাউন্ড একটু ডিফারেন্ট এবং যেই সাউন্ডগুলোর দ্বারাই আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবো, সেই সাউন্ডগুলো আমি এক সাইড করে রেখেছি। সেগুলো আপনারা দেখেন এবং এগুলোর উচ্চারণ আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং প্রতিটা উচ্চারণ 15 থেকে 20 বার অথবা 25 বার পর্যন্ত এই 3টা করে ভাগ করে নিয়ে প্র্যাকটিস করবেন। এই 3টা 25 বার পড়বেন, এই 3টা 25 বার, এই 3টা 25 বার, এভাবে পড়বেন। কিভাবে পড়বেন আমি দেখা দিচ্ছি। এই তো A J K A J K A J K A J K A J K O P Q O P Q O P Q O P Q O P Q R T W R T W R T W R T W। এভাবে 25 বার করে কমপ্লিট করবেন। তারপরে এক নিঃশ্বাসে পুরোটা বলার ট্রাই করবেন। এক নিঃশ্বাসে যদি না পারেন তাহলে এই 3টা 6টা করে এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন। এইভাবে দেখেন A J K O P Q R T W, এভাবে এক নিঃশ্বাসে পুরোটা পড়ার ট্রাই করবেন। আমি আরেকবার পড়ে দিচ্ছি, তারপরে আপনারা ট্রাই করবেন। A J K O P Q R T W A J K O P Q R T W A J K O P Q R T W। এইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনার ফ্লুয়েন্সি খুব দ্রুততার সহিত চলে আসবে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাস করে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং বাসায় বেশি বেশি চর্চা করবেন। ইনশাল্লাহ দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পেরেছেন। আমি সেই কামনাই করি যাতে আল্লাহ আপনাকে অল্প সময়ের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্ট করে দেন, সেই তৌফিক দান করেন। এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।